আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আর কত আসবেন? ভিতরে তো এসেই পড়েছেন। আচ্ছা, যাই হোক, আপনার নাম কি? তা স্যার, নামটা কি ইংলিশে বলবো না বাংলায় বলবো? নাম বলবে তুমি? ইংলিশ আর বাংলায় দিয়ে হবে কি? আচ্ছা, তুমি ইংলিশেই বলো দেখি। আমার নাম তো হচ্ছে স্যার LMB। এ আবার কেমন নাম দেখি? LMB? এর কোনো নাম হলো? আচ্ছা, আপনার পুরো নামটা কি সেটা বলুন দেখি। ও স্যার, এটাই বুঝেন নাই। এম তে মোহাম্মদ, আর এল তে হচ্ছে নালমিয়া, আর বি তে ব্যাপারী। আমার নাম হচ্ছে মোহাম্মদ নালমিয়া ব্যাপারী। হ্যাঁ, বলেন কি? এই সোজা নাম এত ঘুরায় পেঁচায় বললেন কেন? এই সোজা নামটারে এই ঘুরায় পেঁচায় করার উদ্দেশ্যটা কি তোমার? স্যার, আপনি তো বললেন ইংলিশে নাম বলতে, এজন্য আমি ইংলিশে নাম বলছি আর কি। আচ্ছা, যাই হোক, এবার কাজে আসি। তো আপনার যোগ্যতা কি? যোগ্যতা তো স্যার তেমন একটা বেশি নাই। তো ওই আর কি, করোনার মধ্যে অটো পাস করছিলাম, তাই আর কি যোগ্যতা নিয়ে অত কিছু ভাবি নাই। কিন্তু আরেকটা যোগ্যতা আমার আছে স্যার। তো এই যোগ্যতার কথা শুনলে আপনি আমাকে চাকরি দিতে বাধ্য। হ্যাঁ, বলেন কি? আপনার যোগ্যতা নাই, আপনি আসছেন চাকরির ইন্টারভিউ দিতে, এবং চাকরি করতে কোন যোগ্যতা নিয়ে আপনি আমার এই কোম্পানিতে চাকরি করবেন? আচ্ছা, বলুন দেখি, কি এমন আপনার আরেকটা যোগ্যতা আছে যে যোগ্যতার কথা শুনলে আমি আপনাকে চাকরি দিয়ে দিব? কি এমন যোগ্যতা দেখি শুনি। স্যার, বেশি তো যোগ্যতা নাই, আমি আগেই স্বীকার করলাম। ওই আর কি, আমার দেশের বাড়িতে মানে গ্রামে বিশাল বড় একটা তেলের দোকান আছে স্যার। তো অভিজ্ঞতা আমার তেল তেল সম্পর্কে আছে না, এই আর কি আমার যোগ্যতা স্যার। এই যে মিস্টার, শুনুন, আপনি এসেছেন এসকে গ্রুপ অফ কোম্পানিতে ম্যানেজার পোস্টের চাকরির ইন্টারভিউ দিতে। আপনি কোনো মুদি দোকানের সেলসম্যান নয়, কথাটি মনে রাখবেন। জি স্যার, আমি জানি। আমি কোনো মুদি দোকানের চাকরির সেলসম্যানের ইন্টারভিউ দিতে আসিনি। আমি এসেছি এসকে গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার পোস্টের চাকরির ইন্টারভিউ দিতে। তো আমার সাথে মজা করছেন? আপনি জানেন যে এখানে আপনি কোনো মুদি দোকানের চাকরির ইন্টারভিউ দিতে আসেননি, এসকে গ্রুপ অফ কোম্পানির চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। আপনি দেখাচ্ছেন মুদি দোকান, বাড়িতে দোকান, অমুক দোকান। আপনি কি ফাজলামি শুরু করে দিয়েছেন নাকি আমার সাথে? আপনার কি আমার সম্পর্কে ধারণা আছে? জানেন আমি কে? আমি এই কোম্পানিতে কি পোস্টে আছি আপনি জানেন? আপনি আমার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, আমার সাথে মজা করছেন। জানেন আমি আপনাকে কি করতে পারি? স্যার, আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। আমি কিন্তু আপনার মঙ্গল এবং ভালোই চাচ্ছিলাম। তো আপনি কি পোস্টে আছেন সেটা দেখার জন্য এবং জানার জন্য আমি যদি চাকরি নেই আপনার এখানে, তাহলে না আমি জানতে পারবো। তো এখন তো আর আমি জানতে পারবো না যে আপনি কোন পোস্টে আছেন না আছেন। আর যাই হোক, আপনি আমাকে যদি আপনার এই কোম্পানিতে চাকরিতে রেখে দেন, আপনারই ভালো হবে স্যার। আপনি পার উপরে পা তুলে শুধু খাবেন, আপনার কোনো পরিশ্রম করতে হবে না। এই আমি ভালোর জন্য বললাম, আর আপনি রাগ করলেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, চলে যাবে মানে? তুমি এটা আগে বলে যাও, তোমাকে চাকরি দিলে তুমি কি এমন না জানি লোক যে আমার পায়ের উপর পা তুলে আমি খেতে পারবো, আমার কোনো পরিশ্রম হবে না? ওই যে স্যার বললাম না, আমার বাড়িতে মুদি দোকান ছিল, মানে তেলের দোকান ছিল। ও, আবার বলে মুদি দোকানে তেলের দোকান ছিল? আমি তোমাকে যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দাও। ও স্যার, আরেকটি কথা আমি বলতে তো ভুলেই গেছি। আমি ইন্টারভিউতে ঢোকার সময় প্রথমে আমি ভেবেছিলাম আপনাকে এই কথাটি বলবো, কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন এই কথাটি আমার বলতে খুবই ইচ্ছা জাগছে, পরে আবার ভুলে যাব। তো কথাটি কি আমি এখন বলবো স্যার? হ্যাঁ, বলো, কি কি এমন কথা যে তুমি বলতে ভুলে গেছো? বলো দেখি কি এমন কথা। তো বলবো আর কি স্যার, আমি আজ থেকে এই যে এটা হলো 33 নাম্বার চাকরির ভাইবার ইন্টারভিউ। কিন্তু অনেক জায়গায় চাকরির ভাইবার ইন্টারভিউ দিলাম, বস পড়েছে অনেকগুলা, কিন্তু আপনার মতো বস আমি আজ পর্যন্ত পেলাম না। আপনার দেখতে সুন্দর এবং কি সুদর্শন পোশাক, এবং কি আপনার আদারওয়াইজ চতুর্দিক দিয়েই আপনাকে কেন জানি এত সুন্দর উজ্জ্বল চেহারা লাগছে যে আমি দেখে মনে হচ্ছে যে আপনার চাকরি না দিলেও আমি আপনার চাকরিটা করি। আপনি বেতন দিবেন কি দিবেন না, তো আমি তারপরেও আপনার চাকরিটা করব। কিন্তু আফসোস, আপনি তো আর আমাকে চাকরিতে নেবেন না স্যার। এত বর্ণনা দিয়ে তো বুঝিয়ে শেষ করতে পারবো না। কিন্তু এক কথায় আপনাকে জাক্কাস মানে অসাধারণ, অনেক হ্যান্ডসাম সুন্দর লাগছে স্যার। আপনি আমার কাছে মনে হচ্ছে যে আপনি এখনো বিয়েই করেননি, একদম মানে যে একদম 16 বছরের একটি যুবকের মতো লাগছে আপনাকে। তো বেশি বললে তো আবার আসলে সঠিক কথা আমি বললে গেলে ঝামেলা হয়ে যায়। তাই আর কি আমি বললাম। আপনি কতটুকু বিশ্বাস করবেন সেটা আমি জানি না স্যার। ঠিক আছে স্যার, আমি আসি। মানে বলছিলাম কি, তোমাকে আমি শুধু শুধু ভুল বুঝছিলাম। তো আসলে তুমি লোকটা কিন্তু ভালোই আছো। তো আমারই হয়তো বোঝার ভুল ছিল। তো তোমার চাকরিটা তুমি কনফার্ম, তুমি আগামী কাল থেকেই তুমি এই চাকরিতে জয়েন করো, কেমন? আর এই নাও তোমার 2 লক্ষ টাকা, 2 মাসের অ্যাডভান্স টাকা লয়ে যাও, কেমন? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এতক্ষণে লাইনে আসলেন। লাস্ট পর্যায়ে আমার তেলের দোকানই কাজে লেগে গেল। আপনাকে একটু তেল মেরে দিলাম আর আমার চাকরি ফাইনাল হয়ে গেল। এই দাঁড়াও, তুমি আবারও তেলের দোকানের কথা বলছো। তেলের সাথে এই চাকরির সম্পর্ক কি? তুমি এই কথা বলে যাও আগে। ও স্যার, এটাই বুঝেন নাই।
এই যে দেখেন, আগে আপনি হাত প্রশ্ন করছেন, যাই করছেন, আমি আপনার সাথে কথা বলছি, আপনার ভালো লাগে নাই। এই যখনই আমি আপনাকে তেল মারা শুরু করে দিয়েছি, একদম তেল মেরে, আসলে তখন কিন্তু দেন আপনি চাকরির জন্য রাজি হয়ে গেছেন। তো আমার কথা হচ্ছে, অভিজ্ঞতা একটাই, আমি কিন্তু স্যার ভালো তেল মারতে পারি স্যার। এই তেল মারার কারণেই আজ আপনি আপনার কোম্পানিতে আমাকে চাকরি দিলেন। আর এত বোঝাতে পারবো না, দর্শকরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে। হ্যাঁ, এ তো আচ্ছা লোক দেখি। আমার সুনাম করে গেল, নাকি শেষ পর্যন্ত আমাকেও তেল মেরে গেল? কথাটি বুঝি পুরাটাই আমার মাথার উপর দিয়েই গেল। এই বন্ধুরা, দেখলেন তো, এই দুনিয়ায় তেলবাজি লোকের চাকরির অভাব নাই। এই দুনিয়ায় তেল মারতে পারবেন, আপনার চাকরি আপনার পিছনে ঘুরবে। তেল মারতে পারবেন না, উচিত কথা কইবেন, আপনার চাকরিও হবে না। তো এই ভিডিও দেখে কি বুঝতে পারলেন? যে তেলবাজি লোকের চাকরির অভাব নাই।